হযরত আলহামদুলিল্লাহ ভালো লাগছে বিষয়টা আমার, যেহেতু আমি তরিকতের সাথে আগে থেকে জড়িত ছিলাম, ওই হিসাবে আমার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগছে। তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচার যেগুলো মানে ওই লতিফা শিক্ষাগুলো দেওয়া হয় সেগুলো বিভিন্ন জায়গায় শুধু ইউটিউব করা হয়, বায়াত গ্রহণ করা হয়, কিন্তু আমরা যেভাবে এখানে শিখছি স্টেপ বাই স্টেপ কলেম প্রোসের এভাবে, এগুলো এই শিক্ষাগুলো আসলে সচরাচর কোথাও এখন দেয় না। বেশ কিছু জায়গার মধ্যে এগুলো প্রচলিত আছে আর কি। তো আমরা এইখানে যারা সবাই আছি, আমাদের আসলে সৌভাগ্য এই অল্প সময়ের মধ্যে আমরা যেটুকু অর্জন করছি, এগুলো আসলে অল্প সময়ের মধ্যে অর্জন করা সম্ভব না আমার মনে হয়। আর বিভিন্ন প্রচলিত দরবারের মধ্যে এই সবকগুলো এত অল্প সময়ের মধ্যে দেয় না। এগুলো একটা সবক দেয় প্রায় 6 মাস 7 মাস 1 বছর এভাবে, মানে পার হয়ে যায় মানুষের। এগুলো নিতেও পারে না, একটা মানুষ সর্বোচ্চ নিতে পারে, মানে 10টা লতিফা সবক পর্যন্ত নিতে পারে। এরপরে মানে তার এই সময়টা থাকে না, কারণ প্রত্যেক মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকার কারণে এগুলো হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সবার সৌভাগ্য যে আমরা অল্প সময়ের মধ্যে এটুকু অর্জন করতে পারছি, এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আর আমি আমার সাজাতের জন্য সবার কাছে দোয়া চাইতেছি, উনিও আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন এইটুকু। আমার আর বলার তেমন কিছু নাই। সবচেয়ে একদম অল্প সময়ের মধ্যে সবচেয়ে বড় নিয়ম, যেটা আমরা অল্প সময়ের মধ্যে হাসিল করতে হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্য বিষয়। যাক আলহামদুলিল্লাহ, আমরা শামসুল ইসলাম সাহেবের কাছ থেকে, উনি চট্টগ্রাম থেকে ওনার এই 10 দিনের কোর্সের অভিমত ব্যক্ত করলেন। এখন আমরা সরাসরি শুনতে চাচ্ছি, আমাদের সাথে আছেন এই মুহূর্তে সজীব ভোলা। জি, আপনার কাছে 10 দিন কীরকম লাগলো এই বিষয়ে আপনার মতামতটা, যে 10টা দিন থাকলেন আমাদের সাথে, বিষয়গুলো দেখলেন, অন্যদের এই কোর্সে অংশগ্রহণ করা দরকার আছে কিনা এ বিষয়েও আপনি বলতে পারেন। আপনি তো এখন মনে হয় মিরপুর ক্যান্টনমেন্টে আছেন, তাই না? জি বল। ভালো লাগবে। আপনারা ঠিক করতে নতুন ছিলাম তো, এইভাবে অনেক আমার আমি প্রথম দিতে দরকার দেওয়া হতে পারি নাই, আপনার আওয়াজ পরিষ্কার বোঝা যাচ্ছে না, ক্লিয়ার ওইরকম আসতেছে না। আমি প্রথম 3 দিন আপনার জয়েন হতে পারি নাই আমার ডিউটি থাকার কারণে। যদি প্রথম থেকে সব করতে পারলে আপনার আরো ভালো হইতো। যে যতটুকু থাকছেন আপনি শেষ পর্যন্ত তো আপনি ছিলেন, হ্যাঁ, তার অনুভূতিটা কি? ওটা তো আমি আপনাকে করে নিছি, যেটা আপনার গ্যাপ গেছে সেটা তো আমি ঠিক করে নিয়েই তো এদের সাথে অ্যাড করছি আপনাকে। তাতে কি রকম মনে হলো? আপনার অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। আমি মানসিকভাবে একটাই আমার ভালো লাগছে, মন মানসিকতা ভালো থাকতে থাকি, মন মানসিকতা ভালো আধার মাসের একটা অনেক জানতে পারছি অনেক। যাক আলহামদুলিল্লাহ। সাজেদা বেগম, মানিকগঞ্জ, আপনাকে যে আমাদের ফরম 51 খাদিজা, হ্যাঁ, উনি কি আপনাকে লস করলো কিনা, আপনার কাছে আসে কীরকম মনে হলো এই 10টা দিন? 194 ফরম। সাজেদা, আপনার বলেন আপনার অনুভূতিটা কীরকম লাগলো? জি, কেমন লাগলো 10টা দিন আমাদের সাথে? যা কিছু বলে আপনাকে নিয়ে আসছিল সেগুলো আপনার অর্জন হলো কিনা এই বিষয়টা জানতে চাচ্ছি। এখান থেকে আমাদের নিজেদের সচেতনতা হবে আর কি, যে আমরা এতদিন যে একসাথে ছিলাম। আলহামদুলিল্লাহ, এখন যা পাচ্ছি, এখন আল্লাহ দিলে আরো সামনে 10 দিনে করছে, যা পাচ্ছি যতটুকু এখন সামনে আপনাদের এই শুনলে আরো মনে করি যে আরো উন্নত হইব, ভালো হইব। আপনার কাছে কি রকম মনে হলো যে যে নিয়ামতগুলো বা পাওয়ার ইচ্ছা ছিল উনি যখন আপনাকে বলছিল, সেই বিষয়গুলো তো পাওয়া গেছে সব নাকি? পাইছি, আল্লাহর রহমতে পাইছি, আরো আশা করি আরো পাবো, আরো পাবো। আরো তো পাবেনই, কিন্তু যতটুকু পেয়েছেন এতটুকু কি রকম মনে হলো? হ্যাঁ,
পাইছি, আল্লাহ রহমতে ভালো পেয়েছি, এতে আমি ভালো খুশি। যাক আশা আলহামদুলিল্লাহ। করি সামনে আরো ভালো। আচ্ছা, সাথে তো থাকবেনই আপনি, ঠিক আছে ইনশাল্লাহ। জি, সাদিকুর রহমান মাওয়া, মুন্সিগঞ্জ, আপনাকে যে আপনাদের খতিব সাহেব মুফতি জুবাইর সাহেব অ্যাড করে দিল, আপনি আমাদের সাথে থাকলেন, যে আসার কথা বলছিল সে বিষয়ে এই কোর্স সম্পর্কে আপনার কাছে কি রকম লাগলো 10টা দিন থাকার পরে? জি আলহামদুলিল্লাহ, আসলে আমি খুব হেজিটেশনে ছিলাম। সবচেয়ে বেশি যে জিনিসটা হচ্ছে আমি খুব অস্থিরতায় ছিলাম। এটা ব্রিটিশরা আমার ভিতরে কাজ করতো, টাইম দিত না, যেহেতু বেকার এখন খুব অস্থিরতায় কাটতো, ঘুম হইতো না, এই হইতো না, মানে একটা অস্থিরতার ভিতরে ছিলাম। তখন আমাদের হুজুর যখন হুজুরের কাছে যখন বললাম হুজুর আমার এই ধরনের সমস্যা হয়ে আছে, তখন ওনাদের দিল, আপনাদের সাথে যোগাযোগ হইলো, আমল করতেছি। এখন একটা জিনিস, তো অস্থিরতা জিনিসটা আমার কাছে নাই, আর আমি একটা উদ্দেশ্য নিয়েই করতেছি। আল্লাহ পাক যাতে একটু সফল করে কবুল করে নেয় আমলের উসিলায়। আর আমলটা করার পরে আমি একটু স্বস্তি পাচ্ছি। যেমন স্বস্তি যখন হেজিটেশনটা ছিল, একটা অস্থিরতা, একটা মনের দিলের ভিতরে একটা বেগুলতা ছিল, সেটা কি হয়েছে, মোটামুটি ভাবে সময়গুলো যাচ্ছে ভালোই। আগে মন খারাপ থাকতো, মেজাজ গরম থাকতো, এখন সেটা নাই। যাক আলহামদুলিল্লাহ। জি মাইনুল ইসলাম সাহেব, আমি তো আপনাকে বলছিলাম ঝালকাঠি, যে আপনার ভিতরে যে ডিপ্রেশন আর বিভিন্ন রকমের যে অস্থিরতা, তা আমার সাথে কোর্স যেদিন থেকে শুরু করছেন, এই কোর্সের আপনি সেদিন থেকে নিয়ামত পাওয়া শুরু হয়েছে, ভালো লাগা। মোটামুটি এই পর্যন্ত 10 দিনের কীরকম মনে হলো? অন্যদের যারা আপনার মতো আছে বা অন্যরা যাদের এই পর্যন্ত ওপিনিয়ন দিল, তাদের মন্তব্য বললো, আপনার কাছে কি মনে হয় সব বিষয়ে? আমি এতটাই নিয়ন্ত্রণহীন, আমার পথে কত পাশটা আমার চলমান, এবং আপনি ভালোভাবেই জানেন আমি কতটা ক্ষতিগ্রস্ত। মানে নফসে আমার সর্বোচ্চ পর্যায়ে আমি আক্রান্ত, মানে আমার হাতে কোনো অ্যাক্সেস নেই, নিয়ন্ত্রণ নেই। আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাচ্ছি, আমি কিছু করতে পারছি না। কিন্তু হঠাৎ করে আপনার এই দাওয়াতি কার্যক্রমে পোস্টটা বারবারই আমার দিকে আসতো, কিন্তু আমি কখনো ইনভলভ হইনি। এবার কেন জানি আপনার সাথে কথা বলার পরে, আমি অ্যাডমিশন নেওয়ার আগের দিন আমি খুব অসুস্থ ছিলাম, এত জ্বর, মানে আপনার সাথে যখন কথা হচ্ছে আমি আপনার কাছে অ্যাডমিশন, তখন আমার আরো জ্বর শুরু হয়েছে। আমি জানি না কেন ওই রকম করে জ্বরের করতে পারছিলাম না, আপনার পড়তে আমি জয়েন করতে পারবো। কিন্তু যখন আপনার সাথে কথা বলে আপনি বললেন যে ঠিক হয়ে যাবে, সন্ধ্যার পর বসে ধান দেওয়া শুরু করলো। এবং আসলে আমি কি বলবো, আপনাকে সাক্ষী রেখেই বলি, আমি একটা আশ্চর্য, আমি কিভাবে যে জয়েন হইলাম। আর 10টা দিনই পর আসলাম। আমি বলবো না যে আমি পুরোপুরি ভাবে ভালো হয়ে গেছি, কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া করতেছি এই মর্মে যে আমার এত বড় সমস্যা মুক্তির পথ আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবং এই 10 দিনে আমার ভিতরে অনেক কিছুতে আমি যতবারই আমাদের সম্মানিত হুজুরের সাথে কথা বলেছি, ওই কয়টা দিনে আমি খুব ভালো থাকছি। মানে ওই কয়টা দিন কোনো অসহসা, শয়তানের অসহসা, নফসের কোনো আমাকে আক্রান্ত করতে পারে না, চেষ্টা করছিল। কিন্তু যখন এবার একটু ডিসলাইট হয়েছে, তখন একটা প্রবলেম হয়েছে। তো এ থেকে আমার বোঝা শেষ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি যে সমস্যা আক্রান্ত, এটা থেকে সমাধানের জন্য যেহেতু আলহামদুলিল্লাহ। এখন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কবুল করলে আমি ইনশাআল্লাহ আশাবাদী অচিরেই আমি আমার এই সমস্যা থেকে পরিপূর্ণভাবে মুক্তি হবো। আর আমি স্পেশালি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এই মর্মে যে উনি হয়তো মুখ থেকে বলছে ঠিক হয়ে যাবে, এবং আলহামদুলিল্লাহ আমিও সফলতা সুফল পেয়েছি। কিন্তু বিষয়টা কিন্তু মোটেও সাধারণ ছিল না। এই জোড়া মুখের কথা আমার উপরে কার্যকর হওয়া, এটার জন্য ওনার জীবনে কত ত্যাগ, কত দীক্ষা, কত সময় যে সাক্ষী আছে, সেটা কিন্তু আল্লাহ আলা। তো আমি ওনার দিন ধরে প্রত্যাশা করছি আপনার কাছে, এবং আমি সবার সামনেই বলছি যে সমাজের জন্য আমার শেষ পর্যন্ত আমার এই ব্যাপার থেকে পরিপূর্ণভাবে মুক্ত হতে পারি। শুক্রিয়া।